হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ফুল স্লিভস কাটিং। তো দেখো, আমি এটাকে 4 ভাঁজ করে এদিকটা আমার পিসের জোড়া সাইড, এই দিকটা আমার খোলা সাইড করে নিয়েছি। তো ফুল স্লিভস কাটার জন্য আমার 4খানা মাপ দরকার। একটা হচ্ছে আমার আর্মহোল, একটা হচ্ছে আমার এখানে ফিটিংসের মাপ, আর একটা হচ্ছে আমার এখানে মুহুরির মাপ, আর এখানে আমি কতটা এক্সট্রা সেলাই মার্জিন রাখবো সেটা। তো দেখো, আমি এখানে আর্মহোলের ফিটিংসটা নিচ্ছি 7.2। তো এখানে আমি 7.2 দাগ দিচ্ছি। তো 7.2 আমি এইভাবে ঠিক স্কেলের সাহায্যে এইভাবে দাগ দিয়ে নেব। তো আর্মহোল আমার 8, তো যেখানে 8 আছে সেখানে আমি দাগ দেবো। তারপর এটাকে আমি এইভাবে চৌকো একটা বক্স করে নেব। তারপরে এই বক্সটা ফার্স্ট হাফ করব, হাফ করে এখানে একটা দাগ দেবো, আর এই লাইনটার হাফ করব। তারপরে এখানে একটা দাগ দেবো। তারপরে এই দাগগুলো এইভাবে মিলিয়ে দেবো। দেখো, এবার শেপারের সাহায্যে ঠিক শেপারটাকে এরকম ধরবো। তো পরে ঠিক এরকম গোলাই করব, আর এরকম আবার ঘুরিয়ে এইভাবে গোলাইটা দিয়ে নেব। আর আমার এখানে সেলাই মার্জিন আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তারপরে এখানে একটা আমি এরকমভাবে লম্বা দাগ টানবো। তারপরে এখানে আমি 75 ইঞ্চ উপরে নেব। তারপর আবার শেপারের সাহায্যে ঠিক এইভাবে নিয়ে এই দাগটা আমরা এরকমভাবে গোলাই করে নেব। ঠিক এইভাবে দেখুন, ঠিক এইভাবে দিয়ে নেব। তারপর এখানে আমি মুহুরির মাপটা নেব। মুহুরি আমার এখানে 9 ইঞ্চ ছিল, তো 4.5 নেব এখানে। আর এখান থেকে আমি 1.5 ইঞ্চ সেলাই মার্জিন এক্সট্রা নিয়ে নেব। তারপর এই দাগটার সঙ্গে এই দাগটা মিলিয়ে এইভাবে দাগ টেনে নেব, আর এক্সট্রা মার্জিনটা এইভাবে মিলিয়ে দাগটা আমি টেনে নেব। দেখুন, এখানে আমি একটা কাট করে নেব মিডিল পয়েন্টটা বোঝার জন্য। দেখুন, আমার কাটা হয়ে গেল। আবার আমি এখানে রোলারের সাহায্যে, যাতে আমার এই ফিটিংসের দাগটা ওদিকেও বোঝা যায়, তো রোলারের সাহায্যে আমি দাগের ওপর দিয়ে ঝুলিয়ে দেবো। দেখুন, আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমার এখানে একটা লাইন পড়ে গেছে। তো আমি সেই লাইন বরাবর লাইন টেনে নেব, যাতে সেলাইয়ের সময় আমি অনায়াসেটা বুঝতে পারি, আমার কোনো অসুবিধা না হয়। তো এইভাবে আপনারা ফুল স্লিভস কাটিং করতে পারেন।
খুব সহজেই। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে।